বিশেষ প্যাকেজ। এই প্যাকেজে হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে সর্বোচ্চ 700 মিটারের মধ্যে হোটেলে থাকবেন। মদিনায় মারকাজি বা সেন্ট্রাল এরিয়ায় হাজিদের আবাসন সুবিধা দেওয়া হবে। একেবারে কাবা শরীফের একেবারে দেওয়াল থেকে পরিমাপ হবে না, এটা হচ্ছে ছত্তরে যেখানে ক্লক টাওয়ার আছে ওখান থেকেই 700 মিটার, সর্বোচ্চ 700 মিটার, আরও কমও হতে পারে, 500 হতে পারে, 600 হতে পারে। অ্যাটাচড বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 5 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2 ও তাঁবুর অবস্থান হবে এবং মিনা আরাফায় D+ ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 6,90,597 টাকা। এটা আমাদের প্যাকেজ নম্বর 1 স্পেশাল প্যাকেজ, সরকারি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্যাকেজ নম্বর 2, প্যাকেজ 1 এর চেয়ে কিছুটা সুলভ হজ প্যাকেজ, প্যাকেজ 2। এই প্যাকেজের হজ যাত্রীরা মক্কায় হারাম শরীফের বহিরাঙ্গন থেকে 1.2 কিলোমিটার হতে 1.8 কিলোমিটার এই দূরত্বের ভিতরে আমরা ঘর ভাড়া করবো এবং হাজি সাহেবরা এখানে থাকার সুযোগ পাবে। মদিনায় মারকাজি বা সেন্ট্রাল এরিয়া হাজিদের আবাসনের সুবিধা দেওয়া হবে। অ্যাটাচ বাথরুম সহ এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 2-তে তাঁবুর অবস্থান হবে। মিনা আরাফায় D ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 5,58,881 টাকা। এখানে একটা বিষয় উল্লেখ করা প্রয়োজন, সেটা হলো হজ প্যাকেজ 1 ও হজ প্যাকেজ 2-র নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে মক্কা ও মদিনায় 2 অথবা 3 সিটের রুম আপগ্রেডেশন ও শর্ট প্যাকেজ সুবিধা গ্রহণ করা যাবে। 5 জনের সিট। কেউ যদি বলে যে আমরা স্বামী স্ত্রী থাকবো, তাহলে এটাকে 2-এ কনভার্ট করা যাবে, কিন্তু অতিরিক্ত পেমেন্ট করতে হবে। এটা গত বছরও ছিল। এবং আমরা যদি 5 জনেরই নিয়ে থাকি, স্বামী স্ত্রী যদি ওখানে থাকেন, বাকি টাকা ফেরত দেবো, গত বছর আমরা দিয়েছি। তবে শর্ট প্যাকেজে সৌদি আরবে অবস্থানকাল হবে, হজ যাত্রীদের সৌদি আরবে অবস্থানকাল হবে সাধারণত 35 থেকে 47 দিন, আর শর্ট প্যাকেজে হবে 22 থেকে 30 দিন। হজ প্যাকেজ 3 এটি সাশ্রয়ী হজ প্যাকেজ। যারা একটু কম টাকায় হজ করতে চান তাদের জন্য আমরা একটা সুযোগ রেখেছি। এই প্যাকেজে হজ যাত্রীদের আবাসন হবে মক্কার আজিজি এলাকায়, মদিনায় হবে মারকাজি এলাকায়, মারকাজির বাইরে, মদিনায় মারকাজি এলাকার বাইরে, সেন্ট্রাল এরিয়ার বাইরে। এক রুমে সর্বোচ্চ 6 জনের আবাসনের ব্যবস্থা থাকবে। মিনায় জোন 5-এ তারা থাকবেন এবং মিনা আরফা D ক্যাটাগরি সার্ভিস সহ মোয়াল্লেম কর্তৃক খাবার তারা পাবেন। হারাম শরীফে 5 ওয়াক্ত নামাজের জন্য যাতায়াতের নিমিত্ত AC বাসের বন্দোবস্ত থাকবে। এই প্যাকেজের খরচ ধরা হয়েছে 4,67,167 টাকা। এই যে হজ প্যাকেজ 3 আজিজি আমরা নিচ্ছি, ওখানে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের হাজিরা থাকেন, বছরের পর বছর ধরে ওরা থাকেন। আমরা ওখানে গাড়ির ব্যবস্থা করব, ট্রান্সপোর্টের। তারা 5 ওয়াক্ত নামাজ হারাম শরীফে এসে পড়তে পারবেন। এখানে রেট কম, 4,67,000। ফলে আমার দেশে অনেক যারা কম রেটে করতে চান তার জন্য এটা সুযোগ আমরা করে দিয়েছি। এই প্যাকেজটি সরকারি মাধ্যমে হজ যাত্রীদের জন্য নতুন সংযোজন। এর আগে কখনো সরকারি মাধ্যমে হাজিদেরকে আজিজি এলাকায় আবাসনের ব্যবস্থা করা হয়নি। তবে সর্বোচ্চ হজ যাত্রী প্রেরণকারী 3টি দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া হজ যাত্রীদেরকে বহু বছর ধরে আজিজি এলাকাতে রাখা হয়। এছাড়া আমাদের দেশের হজ যাত্রীদেরকে দীর্ঘ বছর যাবৎ যে এলাকা রাখা হতো, ওই এলাকার হোটেল বা বাড়িগুলো সৌদি সরকার ভেঙে ফেলেছে, এখন ভেঙে ফেলতেছে। ওই মিসফালা, শাহরে খলিল, ইব্রাহিম খলিল রোডে যে বাড়িগুলো আছে তারা ভেঙে ফেলতেছে। আমাদেরকে আলটিমেটলি সবাইকে ওই আজিজিয়া চলে যেতে হবে। আচ্ছা, হজ এজেন্সির সময়